তো তোমাকে আজকে আমাকে একটা সত্যি কথা বলতে হবে। কি কথা? সত্যি কথা। তুমি হাত দাও, হাতটা দাও, হাতটা দাও, মাথায় মাথায় হাত দিলে আরে সত্যি কথা একটা বলতে হবে, কিন্তু এটা তোমার ডেয়ার। সত্যি কথা বলতে হবে। হ্যাঁ, ওইসব মাথায় হাত দিয়ে আমি না, সব না, কিছু বলতে পারবো না। তুমি আমার কথা শোনো, হ্যাঁ। রিল্যাক্স। সত্যি কথা বলে মাথায় হাত দিয়েছো কিন্তু। ঠিক মাথায় আছে, হাত বলো। দিয়েছো আমার। বলো বলো বলো। তুমি বলো তো, তুমি তোমার ফার্স্ট যাকে ভালোবেসেছিলে আমি কাউকে তার ভালোবাসিনি। সাথে কি কি করেছো? আমি কাউকে ভালোবাসিনি। আমি এসব কোনোদিন কিছু, আমার প্রথম ভালোবাসা তুমি তুমি। আমার মাথায় হাত দিয়ে বলছো, এটা প্রথম কিন্তু ভালোবাসা, মাথায় রাখবে। প্রথম ভালোবাসা তুমি, তোমার সাথে যা, না না, তোমার সাথে সত্যি সব। কথা বলবে। পি পি পিলি, ওটা মানে বলো, মাথায় হাত দিয়ে বলো, বলো কি করেছিলে। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। বলো কি করেছিলে। কিছু করিনি। কি করেছিলে? আমার মা, এই যে হাতটা কিন্তু মাথায় আছে, মিথ্যা কথা বলবি না শুভ। ওই যে হামি খেয়েছিল একটু গালে। সবে 22 বছর বয়স আমার। গালে একটু হামি খেয়েছিল মনে হয়। তুই গালে আমি গেছি রে? আর আমি না, ও খেয়েছিল। আরে কিছু ঠিক না। আছে, আরে ওগুলো ভালো লাগা, ভালোবাসা। হ্যাঁ, আরে কোনো ব্যাপার না, তা আমিও খেয়েছিলাম। হ্যাঁ, সে তো জানি। হ্যাঁ, আমার কিসের ব্যাপার, তাই না? বুঝবে। এবার যদি আমি তোকে ধরি, এই তোকে কেন খেয়েছিল? তোকে কেন খেয়েছিল? তোকে কেন খেয়েছিল? তুমি জিজ্ঞেস করছো কেন? আমি সত্যি কথা বললাম ওইটাই। আরে ওগুলো ঠিক ভালো। আছে, ঠিক আছে, বাদ দে ওসব। ভালো লাগা ওসব হয়েছে, আমারও হয়েছে, তোরও হয়েছে, ওসব বাদ দে। তারপরে ওই ঘটনাটা বলো। তারপরেরটা। তোমার ওই ঘটনাটা বলো। হ্যাঁ, ওই যে আমার ওই ঘটনাটা ওই তুই আবার শুনতে চাইছিস? বলো বলো, দেখি বলো, একটু বলো না, শুনি। তা কি হয়েছিল একটু, হয় না এই মানে একটু বলো, তুমি বলো। ওই তো হয়েছিল। তো এটা একটা লাভ স্টোরিরই আর একটা পার্ট। এরকম ভাবে আমার এরকম একটা বান্ধবী ছিল। তো বান্ধবী মানে সেদিনকে হঠাৎ হয়ে গেছিলো আর কি। তো এরকম আমার কাকার বাড়ির সামনে আর কি থাকে মেয়েটা। তো আমার কাকার সাথে এসেছে আমাদের বাড়িতে ঘুরতে। তা ঘুরতে এসেছে, ভালো কথা, ঘুরতে এসেছে। তা যাই হোক ওরকম। এবার দেখো, সমবয়সী মেয়ে থাকলে তো একটা গল্প হবে। একটা গল্প মানে বুঝতে পারছো, একটু প্রেম ভালোবাসা এইসবই গল্প হবে। তুই কার সাথে প্রেম করিস, তুই কার সাথে প্রেম করিস, এইসব বিষয় আর কি। তো খুব ইন্টারেস্ট লাগছে না শুনতে, মানে আস্তে আস্তে আমার পুরো একদম ইয়ের মধ্যে ঢুকে যাচ্ছে ইন্টারেস্ট না, বলো শুনতে শুনতে। বলো বলো। তো তারপরে এরকম কথা বলতে বলতে, গল্প করতে করতে, তখন আমি জিজ্ঞাসা করলাম মেয়েটাকে, আমি শর্টকাটেই বলছি, অত গভীরে যাচ্ছি না, ঠিক আছে? তো যাই হোক এরকম জিজ্ঞাসা করলাম, তোর বয়ফ্রেন্ড আছে? বললো হ্যাঁ বয়ফ্রেন্ড আছে। আমিও বললাম হ্যাঁ আমারও আছে বয়ফ্রেন্ড। তা আবার বললাম তোর বয়ফ্রেন্ডের নাম কি? ও বলছে শুভ। আলাম, ও আচ্ছা। শুভ, দেখো শুভ তো একজন হতে পারে না, শুভ অনেকজনই হতে পারে। আমাকে ভালো লাগেনি ওটা, ঠিক আমার আছে, বন্ধুরও ভালো মানে লেগেছিল, মানে আমাকে পছন্দ করে নিয়েছে। আবার তুই বেশি বকছিস, আমাকে বলতে দিবি? তুই তো থাক। গায়ে শুভ হাত দেখো, বলতে পারছিস কেন তাহলে? ঠিক আছে, বলো বলো। দেখো শুভ তো একা হয় না, শুভ আরো হয়, একজন দুজন আরো হবে, শুভ তো আর একা হতে পারে না। যাই হোক ওরকম হলো, আলাম জানিস আমার বয়ফ্রেন্ড নামও শুভ। ও বাবা, দুজনের নামই পুরো ম্যাচিং, বুঝতে পারছো? দুজনের মানে বয়ফ্রেন্ডের নামটাই সেম। তো যাই হোক ওখানে কিছু মানে কোনো কিছু মনেই করিনি দুজনে, ঠিক আছে, হতেই পারে। যাই হোক এবার একদিন ও দুজনে মিলে আমরা মানে প্ল্যানিং করলাম, আমরা দুই বান্ধবী মিলে যেরকম ঘুরতে যাবো এক জায়গায়। তো যাই হোক এরকম ঘুরতে গেলে তো আমার কাকার বাড়িতে আমাকে যেতে হবে কোনো বাহানা করে আর কি, বাড়িতে মায়ের কাছে এমনি তো আর আমাকে পাঠাবে না। তো এরকম করে বাহানা করে পাঠিয়ে অনেক জোর জবরদস্তি মায়ের কাছে অনেক ফাইনা করে কাকার বাড়িতে ঘুরতে চলে গেছি, ওর সাথে ঘুরতে যাবো বলে শুধু। যাই হোক গেছি, গিয়ে ঠিক এবার সেদিনকে রাত্রিবেলা ও জানে না যে ওখানে আমার কাকার বাড়ি। তাও ওরকম ভাবে সন্ধ্যাবেলার দিকে ওরকম গেছে, ঠিক আছে? তা গেছে, এবার ওই মেয়েটা কি করেছে, ওকে দেখেছে, দেখে দৌড়ে আমার কাছে এসেছে। এবার আমাকে বলছে দেখি আমার বয়ফ্রেন্ড এসছে, দেখেছিস? বয়ফ্রেন্ড এসছে? না, আমারও তো বয়ফ্রেন্ড এসছে। তখন আমাকে বলছে যে তোর বয়ফ্রেন্ড কোনটা? আর আমাকে আগে বলেছিল, মাঝে আরেকটা বলেছিল ওখানে কি গুরু রামধোয়ার মতো দেখতে। কোথা দিয়ে লাগে আমি তো কোনো কিছু বুঝতে পারি না, গুরু রামধোয়ার কত ইয়েও না। যাই হোক পরে বলছি, যাই হোক ওরকম হলো, দিয়ে বললো কি, তারপরে আমি তো ফোন নাম্বারটা বলতো। তো ও দেখলাম পুরো সেম এর ফোন নাম্বার বললো, পুরো সেম এর ফোন নাম্বার। আমি বলি হ্যাঁ এটাই তো আমার বয়ফ্রেন্ডের নাম্বার। দিয়ে তারপর বললাম যে মানে বুঝতে পারছো, একটা ছেলেই দুদিকে লাইন করছে, মানে আমার সাথে আর হচ্ছে আমার ওই বান্ধবীর সাথে একটা ছেলে। ও আমার নাম্বারটা এই তাহলে তোকে কেন দেখাচ্ছিল? তুই হচ্ছে আমার ভালো লেগে গেছে, দেখে সুন্দর ছেলে। না তুই কি করতে গেছিলি সেদিনকে রাত্রিবেলায়? তুই কি করতে গেছিলি ওখানে? তুই নিশ্চয়ই ওখানে খবর দিতে গেছিলি যে কালকে আমি এরকম ঘুরতে যাচ্ছি, তুমি কিন্তু আমাকে ফোন করবে না, এটা বলতেই তুই গেছিলি ওখানে। তারপরে বলো। তারপরে আর কি, তারপরে পরের দিনকে এরকম আমরা দুজনে বান্ধবী মিলে প্ল্যানিং করলাম, ঠিক আছে ভাই আজকে আর কিছু বলিস না ছেলেটাকে, তা কালকে এরকম আমি একসাথে তো দেখাই হবে, ঘুরতে তো যাচ্ছি, ও জানে আমার বান্ধবী যাচ্ছে, কোন বান্ধবী তো সেটা ও জানে না যে কাকে নিয়ে যাচ্ছি। যেই আমি মানে এবার স্টেশনে, ধরো পরের দিন স্টেশনে আমি নিয়ে গেলাম ওদেরকে, নিয়ে এসে দেখে একদম মানে
কি বলবো, সব রসগোল্লা হয়ে গেছে। হ্যাঁ, মুখে হয়েছে, চোখে হয়েছে, সব রসগোল্লা পাকিয়ে গেছে, মানে কি দেখছে আর কি চোখের সামনে। যাই হোক, আমি তো পুরো একদম মানে পুরো তৈরি আর কি। আমি এরকম পুরো মুখোমুখি দুজনে, পুরো মুখোমুখি এরকম। ও বলছে এবার তো মাথা চুলকাচ্ছে, মানে এর মাথায় কাজ করছে না কোনো, ওকে দেখে। মানে ও নিশ্চয়ই কিছুর মনের মধ্যে আছে, তাই জন্য ওরকমও মাথা চুলকাচ্ছে ভয়ে। ভালো ছেলে, ও আমাকে পছন্দ করে নি, আমি এটা ছাড়া কাউকে ভালো। কি বলছিলি? আরে তো কি বলছিস তুই? ভালোবাসা আমার সামনে বসে আছে। তারপরে তোর হোয়াটসঅ্যাপে আমি কি দেখেছিলাম? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কি দেখেছিলাম আমি? কতজনের সাথে কথা বলতিস তুই? চরিত্রহীন। কে চরিত্রহীন ওরকম বলো না। আমার পাল্লে পড়েছিস বলে তুই এবার ওটা একটা চ্যাংড়া বয়সে একটা হয়, একটা চ্যাংড়া বয়সে। আরে আমার বৌদিরা তো সবাই হয়নি। যদি আমাকে একটা মেসেজ আমার তো করতাম। হয়নি। বৌদি কোথায় মেয়ে, বৌদি সব দিকে একদম ইয়ে করে রেখেছে। সরে গেছে সব জানার বাচ্চা। এর জন্য আমি এসব বলতে চাই না। আমার জীবনটাকে শেষ করে ফেলেছে। কিন্তু আমি তোমাকেই ভালোবাসি। আমি ভাসি না তোকে আর, আজকে থেকে আবার তোর প্রতি আমার ভালোবাসা চলে গেছে। ডিভোর্স। ডিভোর্স।